মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম ইসলামের মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত ইত্যাদির ওপর বিশ্বাস স্থাপন করা। ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর ওপর বিশ্বাসকে আকাইদ বলা হয়। আকাইদ শব্দটি বহুবচন, এক বচনে আকিদা, যার অর্থ বিশ্বাস। আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এর কোনো একটিকে আংশিকভাবে অবিশ্বাস করলেও কেউ মুসলিম হতে পারে না। অতএব আকাইদ হল ইসলামের প্রধান ভিত্তি। ঈমান। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ঈমান বলা হয়। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাতে, তাকদীর ইত্যাদি বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হল ঈমান। যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। ঈমানের তিনটি দিক রয়েছে। এগুলো হলো: 1 নম্বরে অন্তর বিশ্বাস করা, 2 নম্বরে মুখে স্বীকার করা, 3 নম্বরে তদনুসারে আমল করা। ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমল করার নাম হলো ঈমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এই তিনটি বিষয় থাকা জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে, তবে ঈমানের অস্তিত্ব থাকলেও সে প্রকৃত ঈমানদার বা মুমিন হিসাবে গণ্য হয় না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। বস্তুত আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমলের সমষ্টি হল প্রকৃত ঈমান। ঈমানের 6টি বিষয়ের বিবরণ। ঈমান বা বিশ্বাসের মৌলিক বিষয় হল মোট 6টি। মুমিন হওয়ার জন্য এই 6টি বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর, মহান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। তিনি সকল গুণের আধার। তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়াময়, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞাবান, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ংসম্পূর্ণ ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা অনন্ত অসীম। তিনি সবসময় ছিলেন, আছেন ও থাকবেন। তার সত্তা ও গুণাবলী অতুলনীয়। তিনি ঠিক তেমনি যেমনভাবে তিনি বিরাজমান। তার অসংখ্য সুন্দর নাম রয়েছে। তার পিতা, পুত্র ও স্ত্রী, কন্যা নেই। তিনি একমাত্র সত্তা। তার সমকক্ষ, সমতুল্য বা শরীক কেউ নেই। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য। আল্লাহ তাআলাকে তার সত্তা, গুণাবলী ও সকল ক্ষমতা সহ বিশ্বাস করাই হলো ঈমানের সর্বপ্রধান বিষয়। 2 নম্বরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করেছেন। তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠে রত। তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। ফেরেশতাগণ অদৃশ্য, তবে আল্লাহ তাআলার আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তারা পুরুষ নন, আবার নারীও নন। তাদের আহার নির্ধারণের প্রয়োজন নেই। তাদের সংখ্যা অগণিত। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউই তাদের প্রকৃত সংখ্যা জানে না। ফেরেশতাগণের মধ্যে 4 জন হলেন প্রসিদ্ধ। তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। 3 নম্বর, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণের নিকট আসমানি কিতাব নাযিল করেছেন। এগুলো হলো আল্লাহ তাআলার পবিত্র বাণী সমষ্টি। এসব কিতাবে আল্লাহ তাআলা স্বীয় পরিচয় ও ক্ষমতার বর্ণনা প্রদান করেছেন। মানুষের জীবনযাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন। এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে এসব কিতাব আমাদের নিকট পৌঁছেছেন। আসমানি কিতাবসমূহের মধ্যে প্রসিদ্ধ 4টি কিতাব 4 জন প্রসিদ্ধ রাসূলের উপর অবতীর্ণ হয়। 1 নম্বর, হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছে। 2 নম্বর, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে। 3 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। এবং 4 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন মাজিদ অবতীর্ণ হয়। ছোট আকারে আসমানি কিতাবকে বলা হয় সহিফা। 4 নম্বর, ঈমানের আরেকটি বিশ্বাস হলো নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। তারা সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায় শিক্ষা দিতেন। কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাত কল্যাণ লাভ করবে তা দেখিয়ে দিতেন।
নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তারা ছিলেন নিষ্পাপ। সৃষ্টিগুলোর মধ্যে তাদের সম্মান ও মর্যাদা সর্বাধিক। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার। তিনি আমাদের নবী, ইসলামী নবী, আমরা তারই উম্মত। 5 নম্বর বিশ্বাস রাখতে হবে আখিরাতের উপর। আখিরাত হলো পরকাল। দুনিয়া জীবনের পর মানুষের আরও একটি জীবন রয়েছে। এ জীবন স্থায়ী ও অনন্তকাল ব্যাপী। এটাই হলো পরকাল। আখিরাত বা পরকালের শুরু আছে কিন্তু শেষ নেই। কিয়ামত, কবর, পুনরুত্থান, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের এক একটি স্তর। আখিরাত হলো কর্মফল, ভোগের স্থান। পুনরুত্থান আখিরাত জীবনের একটি অংশ। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে। দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আল্লাহ তাআলা জীবিত করবেন। একই বলা হয় পুনরুত্থান। এ সময় সবাই হাসরের ময়দানে সমবেত হবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকের নিকট নিজ নিজ আমলের হিসাব চাইবেন। আমাদের সেদিন তার নিকট জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেখানে পাপ পুণ্যের অর্জন করবেন, হিসাব নেবেন। তিনি হবেন একমাত্র বিচারক। অতঃপর ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। তাকদীরের প্রতি বিশ্বাস। 6 নম্বরে তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর অর্থ ভাগ্য। তাকদীর আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার হুকুমে হয়। সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে আনন্দে আত্মহারা হওয়া যাবে না, বরং এটি মহান আল্লাহর দান। তাই আল্লাহ তাআলার শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অন্যদিকে বিপদে আপদে বা কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না। এর জন্য অন্যায় ও দুর্নীতি করা যাবে না, বরং এটিও আল্লাহ তাআলার তরফ থেকেই এসেছে। সুতরাং এ অবস্থায় সবর ও ধৈর্য ধারণ করতে হবে। মহান আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। এত আমরা তাকদীরে বিশ্বাস করব এবং সাধ্যমতো নেক কাজ করব। উল্লেখিত 6টি বিষয়ের প্রতি বিশ্বাস করা অপরিহার্য। এগুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করলে আমরা প্রকৃত মুমিন হতে পারব। ঈমান আনার সুফল। ঈমান আল্লাহর একটি বড় নিয়ামত। ঈমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারে। মুমিন ব্যক্তি দুনিয়াতে শ্রদ্ধা, সম্মান, কল্যাণ ও সাফল্য লাভ করেন। সকলেই তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর সম্মান তো কেবল আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্যই। সূরা আল মুনাফিকুন আয়াত 8। মুমিন ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র। মহান আল্লাহ তাআলা মুমিনদের ভালোবাসেন। আখিরাতে তিনি মুমিনদের চিরশান্তির জান্নাত দান করবেন। মুমিনগণ সেখানে চিরকাল থাকবেন, জান্নাতের সকল নিয়ামত ভোগ করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল কাহফ আয়াত 107 থেকে 108। আমরা ঈমানের প্রতিটি বিষয় সম্পর্কে ভালোভাবে পড়ব এবং এ সম্পর্কে জানব, দৃঢ় বিশ্বাস করব। অতঃপর এগুলোর অনুসরণ করে নিজ জীবন গড়ে তুলব। আমরা সব সময় নেক কাজ করব, কখনো অন্যায় ও অত্যাচার করব না। এভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভ করতে সক্ষম হব।